বিএনপি ক্ষমতা না আসছে, বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপি লোক ক্ষমতা না পেয়ে বিএনপি এরা এই যে আপনার পোশাক এতগুলো লোকের মধ্যে মারতে হলো। একটা কথা বলবেন যে আমি কোন তারেক দেন আমি কোনো তো করে দেখি খুঁজে বের করতে পারেন। আমি জুতোর মালাতে ঘুরে যাচ্ছি ভাই। আপনি বললেন না ভাই, আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ অফিস করেন তারেক জন্য একটা ঘটনা দেখান। হিরো আলম তুই তারেক দেন আমি বকা দিতে গালি দিছো। আচ্ছা আমার উপরে কেন হামলা করলো? আমরা হামলা খুঁজে দেখেছি, এই কয়জন মারছে প্রতিটা চেয়ারে দেখেছি। আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে। আমি তো হিরো আলম মৃত্যুকে ভয় করি না, মারতে পারে মারে ফেলে দেন। আপনারা বিএনপি লোকের মারধর করতেছেন, মারেন। প্রিয় দেশবাসী তাদের বলতে চাই, তাদেরকে জানবেন। দেখেন বিএনপি ক্ষমতা না আসছে, বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে। আজকে বিএনপি লোক ক্ষমতা না পেয়ে বিএনপি শুরু করছে আমাকে। আপনারা বলেন বিএনপির কর বিরুদ্ধে কথা বলেছিলাম। আমি জীবনে একটা মামলা করেছিলাম, সবাই জানেন, রুহুল কবির রেজভির বিরুদ্ধে। সেই মামলাটা করেছিল আমাদের ডিবি হারুন, আমাদের টেপে ফেলে, আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারুন আমাকে মামলা করা প্রথমে বলেছিলাম। কিন্তু এরা যে আমাদের মারধর করলো, এটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো আমি কিন্তু মামলা করে যাইনি। আজকে বিএনপি লোক আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশে দেখছেন, আপনারা মিডিয়াতে দেখবেন। বিএনপি আজকে ক্ষমতা না আসছে, আজকে আমাদের তো এত পাওয়ার মারধর করলো। বিএনপি ক্ষমতা থাকলে মানুষ সব মনে করেন জবকর বিজয়ী, আজকে তার প্রমাণ দেখেন। তাই আমি আজকে বলতে লোককে মারে দেন। আপনি তারা মারলেন না, মারেন, মারে ফেলতে দেবেন। আমি একই দল মারা গেলে 100 জন দল থাকবে, কিন্তু যারা মারধর করলেন আজকে আমাকে প্রতিটা ভিডিও পড়ে যাচ্ছে। মনে করেন না যে আপনি বিএনপির লোকেরা দেশ এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন, আপনার দিয়ে মারধর করলেন, আপনাকে পিছনে অবশ্যই বাংলা বেরোতে হবে। এর আগে মনে করতে পারছে আপনাকে সরকার ক্ষমতা আসবে, যারা মারধর করলেন একদিন বাঁচবেন, একদিনই বাঁচবেন। আমি আলো হিরো আলম মারা দেবো, কিন্তু জীবনে অন্যের কাছে মনে করবো না। তাই প্রিয় দেশবাসী, তারা যে যেখান থেকে আসেন, আপনারা আমি আজকে মারে ফুটে দেখেছেন। বিএনপি লোকেরা আজকে আমার উপরে হামলা করেছে। এরা আজকে একটা শরীরে দেশ থেকে তাড়াইছি, আরেক শরীরে দেশে আসতেছে। আমি প্রমাণ দেখেন আজকে তাদের সাথে কি শত্রু। এরা বলতেছে আমি নাকি তারেক জিয়ার নামে কিছু বলেছি। আপনারা একটা তারেক জিয়ার ফুটে দেখাবেন, তারপরে আপনারা মারধর করেন। আমি যদি অন্যান্য কাছে তাহলে আপনি কেন মারলেন? আপনারা আমি আজকে আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে মামলা করবে যাচ্ছে। আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম, তাহলে বিএনপি লোকের কথা বলতাম, তাহলে আমি আজকে ওবায়দুল কাদের বিরুদ্ধে মামলা করতে আসছিলাম না। আজকে মামলা করতে আসছি ওবায়দুল নামে, প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আউলের নামে, আমার প্রতিদ্বন্দ্বী সিরাজুদ্দিন রহমান তার বিরুদ্ধে, এবং রানা, এইদিকে মোট 39 জনের নামে মামলা করেছে। ওরা আজকে কি করলো? আমি কি বিএনপি লোকের মামলা করে যাচ্ছে? আমি বিএনপির ওপর আমাকে লোকের যারা হামলা করেছে তাদেরকে প্রতিরোধ করতেছি। আর আপনারা আমার মারধর করলেন, তাতে কি বোঝা যাইতেছে? আপনার দেশ ক্ষমতা না পেতে আজকে দাপট দেখাতেছেন। দেশ ক্ষমতা আপনাদের হাতে আসলে আপনারা কি করবেন? তাহলে আজকে সারা বাংলাদেশ, এই যে জনতা, সারা বিশ্বের কাছে প্রশ্ন থাকলো যে আজকে বিএনপি লোক যে আপনার ক্ষমতা মারধর করলো, অন্যায় ভাবে অত্যাচার করলো, এক বিচার সারা বাংলাদেশের উপর আমি আজকে দিয়ে গেলাম।